আমরা দেব তোমাকে ধ্বনি, ঘোড়াকে দ্রুত ছন্দ, অসম্ভবের পথে হেঁটে আমাদের আনন্দ। প্রত্যেকের গায়ে 440 ভোল্ট আছে কারেন্ট। যদি এই বাসু বাজে বলো এই তুমি এখানে গেলো তাহলে আউট, মানে কারেন্টে শক খেয়ে যাবে। এটা চলতে থাকে পুরো একদম শেষ দিন অবধি। আমি বা যেই এখানে থাকবো, বাঁশি বাজানো মানে ডিসিপ্লিন। ক্যাশের মতো না, চুপ করো ওটা হবে না, মুখে এত কথা বলতে পারবো না। বাঁশি বাজলো মানে যে যে অবস্থায় আছো ওখানে দাঁড়িয়ে যেতে হবে। ক্লিয়ার সবার কাছে? মাসি বাড়ি এই যে তুই এরকম করলি, ভুল চলে গেছিস, আউট হয়ে যাবে। এই টিম থেকে এইরকম টিম থেকে চারটে টিম থেকে ফাইনাল হবে। ওকে আর কিন্তু সুযোগ পাবি না। এই যে চল চল কাঁধের পায়ে মাথা উপরে থাকে, মাথা উপরে এই তো দিন আগে না হাঁটু থেকে যাচ্ছে, কথা হবে না। চল চল পেছনে বল, তুলে ভাঁজ কর। প্র্যাকটিস না ঘুরতে হবে না, তো ঢুকতে হবে না বাবা, সবাই ডান পা চল সোজা সবাই কাঁধ ধরবে, ব্যালেন্সে রাখ। চল আবার অন্য বাবা সোজা ঘুরতে হবে না, কাপড় রাখি সবাইকে ঘুরে যাচ্ছে ঠিক আছে। ভালো করে দেখ আগে, আপনাদের করার চেষ্টা করুন। দেখিস কিভাবে কিছু একটা দেখাচ্ছি তোদের, আমি এইভাবে যাচ্ছি, একদম চোরের মতো যাবে, ঠিক আছে? এইভাবে একটা মুভমেন্ট করে যাচ্ছে, এইভাবে চলে একসাথে সব একসাথে, যে কজন আসবে একসাথেই পাটা ফেলবে।
চল 1 2 3 4 চল ভালো করে হাসছিস কেন ভালো করে গায়ে কেন গায়ে লাগছে তো খাতা হ ভালো হচ্ছে না কিন্তু কেমন দেখিয়েছিল ভালো করছিস কতটা তুলছে পাটা এই যেটা ব্যান্ডটা করলো এই উঠবে দেখ কেমন হচ্ছে এই উঠে এই খেলছে এই করে হবে তো এবার হবে বডি প্যাশন দে শরীরের মধ্যে প্যাশন দে প্যাশন জল প্যাশন জল প্যাশন পেছনে কে তোর হচ্ছে কই তোরা এরা তো তাও করতে তোরা তো কিছুই করতে পারছিস পায়ের সাথে সাথে হাতটা যায় আমাদের যে পাটা যায় তার দিকেও হাতটা যায় দেখ আমাকে দেখ আগে যাবি না আমার আগে কেউ যাবি না দেখ আমার পাটা দেখ তখনই না আমার এই শরীরের ভরটা এই পায়ে চলে যাচ্ছে ট্রান্সফার হচ্ছে আমার শরীরের ওয়েটটা এই পায়ের কিন্তু কিছু নেই আমার এই শরীরটা তখন এই পায়ে ট্রান্সফার হচ্ছে পুরো এনার্জি শক্তি যা করছে এই পায়ে তখন আমি এই টানছি এই পাটাকে টেনে এই ফেলছি আবার এই ভরটা আমি এই শরীরে এতে ট্রান্সফার করছি এই পায়ে এই এটাতে কিছু নেই যেহেতু আমি এটাকে আমি সামনে একটু এই নিয়ে এসে এই ওকে চল রেডি সব রেডি চল বড় পাখি হয় তাহলে বড় চিল সম্পূর্ণ বাজ কেমন করে ওঠে কেমন করে ওঠে ওটা কি সবসময় ডানা থাকবে দুবার যদি পাক করে তো অনেকক্ষণ ধরে কাটিয়ে ফেলবে তাহলে যদি সম্পূর্ণ তাহলে কি হবে যাবো বা যদি বাজ হয় তাহলে কি হবে যাবো খাবার খায় কেমন হবে যদি খাবার খায় একদম দেখাও পাখি কেমন হবে খাবার খায় হ্যাঁ এটা কোন পাখি যাবে খায় বসলে পাখি খাবারটা দিলে আমার প্রোটিনে বসছে পাখি কেমন থাকে যখন ওরা বন্ধ করে পাখি টানা প্রতিদিকে থাকে আমি যখন খাবো কিভাবে খাবো মাথা নিচু করে খাবো পাখি কখনো এইভাবে খায় না মাথা নিচু কেমন করে খায় এরকম কেমন করে তাহলে দেখা দাও আমাকে এবার এক একজন করে দেখাবো এবার যদি হরিণ দৌড়ায় কেমন করে দৌড়াবে হরিণ করে দেখাতে পারবো যায় সবাই কিন্তু স্যারকে দেখবে এই মুখ দিয়ে চলো ঠিক আছে এবার দুজন আসতে পারো চলো তুমি ভালো বলবে আমি দেখাচ্ছি চল যাবো এই বাচ্চাদের কেমন হচ্ছে চল হচ্ছে কর কর চেষ্টা কর হ্যাঁ অনেকটা
আজকে আমরা এই স্কুলে ঘোষপুর জুনিয়র স্কুলে আমরা একটা নাটকের কর্মশালা কি করেছিলাম, আয়োজন করেছিলাম স্কুলের সহযোগিতায়। আমি প্রথমেই এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে আমি গোবরডাঙ্গা মিলনভূমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি এই ধরনের কর্মশালা করবার জন্য আমাদেরকে সাহায্য করেছেন, অনুমতি দিয়েছেন। তাই আমরা তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের সাথে এই ছদিন একটু খেলা করেছি, গল্প করেছি, আর কিছু একটা তৈরি করার চেষ্টা করেছি। তোমাদের প্রথমেই বলি, আমরা কিন্তু কখনোই আসিনি যে তোমাদের যে দাদারা আছে তাদেরকে নমস্কার, আমরা ঘোষপুর জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীরা বিগত 6 দিন ধরে একটি নাটক কর্মশালায় অংশগ্রহণ করেছি। এই নাটক কর্মশালা দিয়ে আমরা একটি ছোট্ট নাটক তৈরি করেছি। নাটকটির নাম
আর ফল সব নষ্ট করে দিয়েছিল। হ্যাঁ মহারাজ, ওদের সব ঘাস কেটে নিয়ে গিয়েছিল। এই হচ্ছে মহারাজ, আমাদের আগের জঙ্গলে শ্মশান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ মহারাজ, আমাদের সবকে মেরে ফেলেছে। তাই তো বলছি, তোমরা মানুষের থেকে এড়িয়ে চলবে এবং সবাই একসাথে থাকবে। হ্যাঁ মহারাজ, আমাদের সম্মান খুবই ভালো। ওই দেখো, দুপায়ে শিকারি আসছে, পালাও, চুপ চুপ চুপ, ওই দেখো পাখি, দাঁড়াও, জাল মারি। এই তো বলে দিই, বাজারে ভালো দাম পাবো। এসব কত পাখি বসে, সব কাল এসে ঘুরে নিয়ে যাবো। হ্যাঁ, এখন একে নিয়ে যাই। এই শোন 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 শোন, দেখে যা দেখে যা। হরিণটা মাংসটা খেতে খুবই সুস্বাদু হবে। মাছটা নিয়ে আয়, এক করে আনছি। এই যে দেখুন, আপনি সেই যেমন জঙ্গলটা চেয়েছিলেন ঠিক তেমন জঙ্গল। বাহ, বেশ জঙ্গল। এখানে বেশ বড় করে কারখানা বানানো যাবে। তুমি এইসব গাছগুলোকে কাটার ব্যবস্থা করো। এই চলে আসো, বাবা, চলে আসো। আর তোমরা কি বুঝতে পারোনি? কালকের মধ্যে জানো এই সব গাছ কেটে বাড়ি রাখা থাকে। কালকের মধ্যেই এখানে কারখানা কাজ যেন শুরু হতে আমি দেখি। স্যার, তাহলে সেই বাকি কাজগুলো অফিসে গিয়ে বলো। চলুন। সরে যাও, স্যার, তুমি যাবে। সবাই তাড়াতাড়ি আসুন। এই সবাই এদিকে আয়, আমার কাজ হয়ে গেছে। এই চলে আয়, এই চলে আয়, দড়ি আয়। আয়, এটাই মার, এটা মার। এটা হয়ে গেছে। ঠিক আছে? দাঁড়া, আরেকটা মুখ দিয়ে নি। বলবারে কাজ কর। চলে আয়, এটাই তো, এটা তো। এটাই সবাই খায়। এই সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, তাড়াতাড়ি এটা কেটে দে।
মহারাজ, মানুষের গ্রামে গেছিলাম, তারা আমাকে ভেসে নাকি এই পাত্র ছুঁড়ে কাটিয়েছে। আমাকে মহারাজ ঢিল ছুঁড়ে মেরেছে, কুত্তা তাড়া করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে মানুষরা তাদের ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ মহারাজ, আমরা আবার আমাদের এই নতুন জঙ্গল ফিরে পেয়েছি। হ্যাঁ মহারাজ, আমরা সবাই আবার একসাথে থাকবো। হ্যাঁ মহারাজ। ওই দেখো, আমার শিকারীরা এসেছে। দাঁড়াও, ওদের হাতে কোনো অস্ত্র নেই, ওরা মনে হয় ভালো। হ্যাঁ, হলেও হতে পারে মহারাজ। এই দেখো, জঙ্গলের পশুপাখিরা নিজেদের মতো প্রকারান্বিত আছে। আমরা এদেরকে শিকার করবো না, এদেরকে রক্ষা করবো। রাস্তাঘাট বলে খরা দেখা যায়, বন্যা হয়, উত্তরাখণ্ডে ধস নেমেছিল যে। আমরা আমাদের উচিত এদেরকে বাঁচানো আর গাছ লাগানো, প্রকৃতিকে বাঁচাবো আমরা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। এই একই সাথে থাকবো মোরা, এইখানেতে সুখ, মোদের নেই কখনো এই একই সাথে থাকবো মোরা, এইখানেতে সুখ, মোদের নেই কখনো এই গাছ মোদের প্রাণ, মোরা গাছে করি বাস, মোরা থাকবো বারো মাস। এই গাছ মোদের প্রাণ, মোরা গাছে করি বাস, মোরা থাকবো বারো মাস। এই একসাথে থাকবো মোরা, এইখানেতেই সুখ, মোদের নেই কোনো এই একই সাথে থাকবো মোরা, এইখানেতেই সুখ, মোদের নেই কোনো এখানে হাতে ধরা আছে। দারুণ করেছো, অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আমার নাম আফ্রিকা। আমি একটি কবিতা বলবো। কবিতা অন্তরমুখ বিকশিত করে। এটি রবীন্দ্রনাথ ঠাকুর। অন্তরমম বিকশিত করো, অন্তর করো নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তরমম বিকশিত করো, অন্তর করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, চরণপদ্মে মঞ্চিত, স্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তরমম বিকশিত করো, অন্তর করো, মহাপ্রার্থী যে আমার জন্য একটা দেরি হয়ে গেল, ঠিক আছে? কারণ হচ্ছে আমি এখন ডাক্তারটা আমার ব্যাপার থেকে ডাক্তার দিয়ে যাবো, তার জন্য আমি আমারও মহাপ্রার্থী এবং তা বিষয়টা হচ্ছে নিরাময় যে যা সম্ভব না সেটা মানে যা অসম্ভব সেটা সম্ভব না। কারণ আমার স্কুলে যে ছেলে আছে তাদের মধ্যে যে এতটা প্রতিভা আছে আমি আগে আর বিষয় হচ্ছে স্কিল ছাড়া যে এত সুন্দর কিছু করা যায় তার ভাবনা সত্যি তাই যারা অসংখ্য ধন্যবাদ এবং যারা এখানে সহযোগিতা করে তাদেরও আমাদের অসংখ্য ধন্যবাদ। আর দাদা কাছে অনুরোধ করছি যে মাসে অন্তত একটা দিন যদি এরকম করা যায় ছেলেমেয়েদের, কারণ আমাদের একটা ছেলেমেয়েরা আমাদের এখানে দেশে যেটা বাচ্চা আছে তার মধ্যে ম্যাক্সিমাম সেই ছেলেমেয়েদের অনুষ্ঠান প্রিয়া বললাম না যে হীরা
হ্যাঁ এই ইয়ে দিদা সিংহ সিংহ